Hello friends, Assalamu alaikum. I'm Mr. Jan. So that's I'm going to share about how to use Awesome Table display Google spreadsheet data using Google Awesome Table apps in Bangalore. So আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা Awesome Table ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করি, করার পরে এখন আমরা যে বিষয়টা করবো সেক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপস আসার পর কিন্তু আমরা অ্যাপসাম টেবিলের কাজটা এখান থেকে করতে পারি। এর আগে আমার কিন্তু এখন অ্যাপসাম টেবিল কিন্তু আমার এই যে গুগল অ্যাপসে এখানে নাও থাকতে পারি। এখন এই অ্যাপসাম টেবিলটা আমাদের আনার জন্য আমরা প্রথমে এখান থেকে আমরা যদি এই যে ক্লিক করে আমি নিচ দিকে আসি, এটা আমরা নিচ দিকে আসি, এখান থেকে আসার পরে এই যে মোর আমাদের ফ্রম গুগল ওয়ার্ক স্পেস, এটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে গুগল ওয়ার্ক স্পেস ওপেন হয়ে যাবে। আমি এখানে যদি লেখা সার্চ দিই আমাদের workspace.google.com লেখা সার্চ দিলে আমরা এই ওয়ার্ক স্পেস এটা আমাদের ওপেন করতে পারি। বা আমি দিই যে এখান থেকে আমরা লেখা সার্চ দিই গুগল ওয়ার্ক স্পেস, লেখা সার্চ দেওয়ার পরে যে আমি এখানে ক্লিক করলে গুগল ওয়ার্ক স্পেস ওপেন হয়ে যাবে। গেট স্টার্টে ক্লিক করে আমি কাজটা করতে পারি। এখন আমাদের ওপেন করলেই হচ্ছে, ব্যাস ওপেন করার পর এখন কাজটা করার জন্য প্রথমে আমাদের হোমের মধ্যে এটা আমাদের তো এই যে এখানে যে অ্যাওসাম টেবিলের বিষয়টা করবো এটা তো আমাদের এখন এদিকে নাই, তো এটা ইনস্টল করতে হবে। আমাদের ইনস্টল করার জন্য সার্চ অ্যাপসে আসার পর আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো কি আমাদের এখানে অ্যাওসাম টেবিল, ব্যাস এটা লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এখন এন্টার প্রেস করলে কিন্তু অ্যাওসাম টেবিল এই যে আমার প্রথমেই চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা যে অ্যাওসাম টেবিল আমাদের ইনস্টল করবো সেই ক্ষেত্রে এই যে আমাদের ইনস্টল অপশন দেওয়া আছে। তো এটা আমাদের কি কাজ করে, কিভাবে এটা কাজ করতে হয়, এই যে এখানে কিন্তু আমাদের অনেক কিছু যে এদিকে লেখা আছে কিভাবে কাজগুলো করতে হয়। তারপর আমি যদি এখন ইনস্টলে ক্লিক করে এখন কাজটা করার জন্য প্রথমে এটা আমরা ইনস্টল করে নিই। ইনস্টলে ক্লিক করার পর আমি যদি ইনস্টল করবো, আমি এটা কোন অ্যাকাউন্টে ইনস্টল করবো, আমি যেহেতু কাজটা এই অ্যাকাউন্ট দিয়ে করবো তো এটা আমি সিলেক্ট করে দিলাম। আমি তোমার চাইলে কোনো অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে করতে পারো, আমি এটা দিয়ে করবো। ব্যাস করার পর আমি কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিলে আমাদের বিষয়টা হয়ে গেল। তারপর আমি অ্যালাউতে ক্লিক করবো, অ্যালাউতে ক্লিক করার পরে আমার কিন্তু অ্যাওসাম টেবিলটা ইনস্টল হয়ে যাবে। এই যে আমরা এখন নেক্সট ডান, ব্যাস এই দেখো অ্যাওসাম টেবিলটা ইনস্টল হয়ে গেল। এখন আমি চাইলে আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল করতে পারি, তো এটা আমি তোমাদের আরো পরে দেখাবো। তো আমরা তো ইনস্টল করলাম অ্যাওসাম টেবিলটা, ব্যাস করার পর এখন যদি আমরা এখানে আমরা এদিকে আসি, আসার পর এখন অ্যাওসাম টেবিলটা যে ইনস্টল করলাম, এখন যদি আমরা জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর নিজেকে আসলে এই যে অ্যাওসাম টেবিল, এখন এখানে ক্লিক করলে অ্যাওসাম টেবিল কিন্তু আমার এখানে চলে আসলো। এই যে এখানে চলে আসলো অ্যাওসাম টেবিল। বা আমি যদি এই যে এখান থেকে আমরা সার্চ দেই আমাদের apps.awesomeTable.com, ব্যাস এটা লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাওসাম টেবিলটা ওপেন হয়ে গেল। বা আমি যদি এখান থেকে সার্চ দেই গুগল অ্যাওসাম টেবিল, এই যে আমি লিখে সার্চ দিই গুগল অ্যাওসাম টেবিল, ব্যাস এই যে আমরা লেখা সার্চ দেওয়ার পর এন্টার দিলাম। এই যে আমরা এখান থেকে গুগল অ্যাওসাম টেবিল যেটা, এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের গুগল অ্যাওসাম টেবিলটা এখানে চলে আসলো। এখন আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করে আমি চাইলে আমাদের গুগল অ্যাওসাম টেবিলটা আনতে পারি। তো একভাবে আমাদের কাজটা এখান থেকে ওপেন করলেই হচ্ছে। ধরো এখন আমরা ধরো এই যে আমরা এভাবে একটাভাবে ওপেন করলাম আমাদের অ্যাওসাম টেবিলটা, ব্যাস করার পরে তারপর আমি এখন ধরো বিষয়টা আমাদের করার জন্য এখন যদি আমরা আমাদের এই যে দিক থেকে আমরা ধরো এখান থেকে আমরা বিষয়টা করার জন্য এখন কিন্তু আমাদের প্রথমে আগে আমরা বিষয়টা যে করবো আমরা এই সম্পর্কে আমরা আগে এই সম্পর্কে পরিচিত হয়ে নিই। তো এখন কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে দেওয়া আছে কি অ্যাওসাম টেবিল লেখা আছে, এখানে লেখা আছে হেল্প। এই সম্বন্ধে আমি কোনো হেল্প নিতে চাই, এখানে ক্লিক করে আমরা হেল্প নিতে পারি। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ দেওয়া আছে, তুমি চাইলে ফ্রান্স এটা দিতে পারো। তারপর সাইন ইন করতে পারি আমরা চাইলে। তারপরে আমাদের স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, তো এখানে আমরা স্ক্র্যাচটা স্টার্ট করতে পারি। তারপরে এই যে আমরা যদি কোনো এখানে টেমপ্লেট গ্যালারির মধ্যে টেমপ্লেট গ্যালারি দেখতে পারি, এখান থেকে যেগুলো আমার তৈরি করা থাকলে সেগুলো এখান থেকে আমি দেখতে পারি। এখন তারপরে এখান থেকে আমরা এই বিষয়টা করার আগে আমি যে অ্যাওসাম টেবিলের কাজটা করবো আমাদের সাইন ইন করা থাকতে হবে। তো সাইন ইন ক্লিক করার পর এই যে আমরা যদি সাইন ইন উইথ গুগল না কোন জায়গা থেকে করবো এখান থেকেও দেখাইতে পারো। বা আমি যদি এই যে ক্যান্সেল দিয়ে আমি যদি যে জায়গায় আসি এখান থেকে করতে পারি আমি সাইন ইন। তো আমি সাইন ইন আসার পরে গুগল থেকে সাইন ইন করবো, তো আমি এটা দিয়ে দিলাম। তোমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলে তোমরা চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট দেখাইতে পারো। তো এখন আমি এই গুগলের মধ্যে এই যেখানে আমরা আসলাম, এখন যেহেতু আমরা এটা দিয়ে ইনস্টল করছি আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে, তো আমি এটাই সিলেক্ট করে দিব। তোমরা চাইলে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো। এখন আমরা আমাদের এটা ধরো এই যে এখানে আমরা ক্লিক করলাম, ব্যাস ক্লিক করলে এখানে চলে আসলো। তারপরে যে অ্যাওসাম টেবিলের এই যে অপশন চলে আসছে, এই যেরকম চলে আসলো আমি কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস আমার কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করলে এখন ধরো অ্যাওসাম টেবিলটা কিন্তু আমার এখানে হয়ে গেল বিষয়টা।
তোমাদের এই জিনিস করা থাকলে এগুলো তোমরা দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্ট বাই সিলেক্টিং দ্য ডাটা সোর্স। তো এখন আমাদের ডাটা সোর্স আমি চাইলে সিলেক্টিং করতে পারি। এখন প্রথমে আমি চাই ক্যান্সেল দিয়ে আমরা আগের অবস্থায় নিয়ে আসতে পারি। তো আমি সিলেক্টে স্প্রেডশিট এখানে ক্লিক করে আমাদের একটা স্প্রেডশিট সিলেক্ট করতে হবে। ব্যাস এখানে আসার পর আমাদের এটা আমরা কোন জায়গায় চলে আসছি, এই গুগল ড্রাইভের মধ্যে স্প্রেডশিটের মধ্যে আমরা এখানে চলে আসছি। তো এখন এখানে আসার পর এখন আমাদের যে স্প্রেডশিট, আমার তো এখানে বিভিন্ন ধরনের স্প্রেডশিট দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে স্প্রেডশিট সিলেক্ট করতে পারি। তো এখন আমি এখানে আবার একটু ক্লিক করি। ব্যাস এখন আমি ধরো এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন ধরো আমার কিন্তু এদিক থেকে এই ধরো বিভিন্ন শিট কিন্তু এখানে চলে আসছে। তো তোমরা যে শিট দিয়ে কাজটা করবে সেই স্প্রেডশিটটা তোমাদের দেখা দিতে আমি ধরো স্যালারি শিট নেবে, এই শিটটা আমি ধরো সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাদের যে শিটটা আছে, এখন এখানে ধরো আমরা এই শিটটা আমি এখন ধরো এখানে কিন্তু এই যে আমরা এই শিটটার নেম কি, অ্যাপটার নেম কি, এই যে আমাদের স্যালারি শিট, তারপরে সিলেক্ট ডাটা শিট, আমরা এখান থেকে কয়টা শিট আছে এখানে আমি দেখাই দিতে পারি। এখন ডাটা শিট আমি সিলেক্ট করতে পারি। তারপরে রেঞ্জ, এটা রেঞ্জ কত দেওয়া আছে, এই যে আমাদের এখান থেকে A1, তারপরে এই যে এখান থেকে এই যে আমাদের যে রেঞ্জটা, মানে এই রেঞ্জটা আমি এখান থেকে দেখতে পারি। তারপর আমাদের এই ক্রিয়েটে ক্লিক করে আমি যদি এই অ্যাপটা ক্রিয়েট এ নিউ অ্যাপ, এই অ্যাপটা আমরা তৈরি করতে চাই, তো ক্রিয়েটে ক্লিক করে তৈরি করতে পারি। তাছাড়া এই যে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, আমি যদি এখন এখান থেকে আমরা এই ওপেনে ক্লিক করে ওপেন করতে পারি। এর আগে আমরা যে গুগল ড্রাইভ থেকে যে আমাদের এই শিটটা সিলেক্ট করে দিচ্ছি, এখন যদি আমি যে আমরা এই গুগল ড্রাইভে আসি, এখানে আসার পরে এই যে আমাদের কোথা থেকে আমরা শিটটা সিলেক্ট করছি, এই যে আমরা যদি এই যে এখানে আসি, এই যে নিচ দিকে আসে দেখো এই যে নিচ দিকে আসে স্যালারি শিট নামে কিন্তু এই শিটটা গুগল এখানে ড্রাইভে আছে, গুগল ড্রাইভে। তো আমরা কিন্তু এখান থেকে আমি এই বিষয়টা করছি। তো এখন যদি আমরা এই যে গুগল ড্রাইভের মধ্যে যে স্যালারি শিটটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে ক্লিক করলে এখানে এই স্যালারি শিটটার মধ্যে আমি ক্লিক করে এন্টারপ্রাইজ করি, এই শিটটা কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। এখন এই শিটটা এটা আমাদের ওপেন হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসি, এই যে আমরা এটার রেঞ্জ কত এটা কিন্তু আমার এখানে দেখানো আছে। তারপরে অ্যাপের নাম কি, স্যালারি শিট, শিট আমাদের শিট 1 এখানে দেওয়া আছে, যে এখানে আসলে শিট 1 দেওয়া আছে। তো এদিকে আমাদের যেহেতু একটা শিট 1, তো এখানে কিন্তু যে একটা শিটই কিন্তু দেখাচ্ছে শিট 1। তো তোমাদের এভাবে থাকলে তারপর আমি ওপেনে ক্লিক করে চাইলে এটা আমরা ওপেন করতে পারি, এই স্যালারি শিটটা এটা আমরা ওপেন করতে পারি। ব্যাস এই যে আমরা ওপেন হয়ে গেল স্যালারি শিট। তারপর আবার যদি আমি এখানে সিলেক্টে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা এই যে স্যালারি শিট এগুলো আমরা সিলেক্ট করতে পারি কোনো শিট। ব্যাস তারপর আমি এভাবে বিষয়গুলো দেখানোর পর আমি যদি এখন ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস একটা নতুন অ্যাপ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। ব্যাস ক্রিয়েট হওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের এই যে শিটটা এখানে কিন্তু আমরা এই যে এভাবে এই যে আমরা একটু ওয়েট করি, আমরা ওয়েট করলে কিন্তু আমাদের এই যে শিটটা আমি সিলেক্ট করে দিয়েছি এই শিটটা আমি এখানে দেখতে পারবো। আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের এই দরকার আমাদের এই স্যালারি শিট যেটা এই যে আমাদের অ্যাপসটা এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন আমরা এটা আসার পরে তারপর এটা আমাদের এই ডাটা শিট কয়টা এটা দেখতে পারি, রেঞ্জটা আমাদের এখানে দেওয়াই আছে। তারপর এখান থেকে সেভ চেঞ্জ, আমি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাই, এডিট করতে চাই, করতে পারি। এখন যদি আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে এই যে আমাদের ভিজুয়ালাইজেশন, তো আমাদের টাইপ, এটা আমাদের টেবিল দেওয়া আছে, তোমার টেবিলের পরিবর্তে কার্ডস, চ্যাটস এগুলো তোমরা দেখাই দিতে পারো, কোনটা তোমরা এভাবে চেঞ্জ করতে পারো। নাম্বার অফ আইটেম পার পেজ, তো প্রতি পেজে পার পেজে আমাদের কিন্তু এখান থেকে দেখো 10টা আর কি আমাদের 15টা দেখানো আছে পার পেজে, প্রতি পেজে 15টা আমাদের শো করবে এখানে। তো আমার তো অল্প ডাটা এখানে, তো আমি ধরো এখান থেকে আমি লেখা দিলাম 5 দেখাই দিলাম, তো আমাদের প্রতি পেজে 5টা করে আমাদের কি শো করবে, এই যে ডাটা শো করবে। আমি এখন সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দেওয়ার পরে পার পেজে প্রতি পেজে 5টা করে ডাটা শো করবে। তো আমার মোট ডাটা কিন্তু আছে কয়টা, 10টা কিন্তু আছে। এখন আমরা যদি যে 5 এটা দেখা দেয়, এখন যদি আমি এই যে দেখি এই যে পার পেজে প্রতি পেজে কিন্তু দেখো 5টা করে ডাটা কিন্তু এই যে শো করতেছে 1 থেকে 5। আবার এখানে ক্লিক করলে নেক্সট পেজে গেলে এই যে আমাদের এখান থেকে 6 থেকে আবার 10, ব্যাস এগুলো আমি এখানে আবার ব্যাকে আসি। তো আমাদের এখান থেকে 10 যেটা দেওয়া আছে সেভ চেঞ্জে ক্লিক করে আমি ধরো 10ই রাখলাম, ব্যাস এবার আমি চাইলে একটু চেঞ্জ করতে পারি। ব্যাস এখন আমাদের যদি বেশি ডাটা থাকে তাহলে তোমরা এখান থেকে পার পেজে কত ডাটা রাখবে তো সেগুলো তোমরা এখান থেকে দেখা দিতে পারো। তারপর আমরা এখান থেকে এটা দেখার পরে লেআউট কি, আমাদের ফিল্টার, চ্যাট এগুলো তোমরা চাইলে এখানে ক্লিক করা লেআউটটা চেঞ্জ করতে পারো। তারপরে যে চ্যাট ফিল্টার্স এগুলো তোমরা একটু চেঞ্জ করে দিতে পারো। তো আমি এখান থেকে তারপরে ফরম্যাটিং এর মধ্যে আসলে আবার এখানে কি দেওয়া আছে, আমাদের ফিল্টার, ক্যাপশন, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ডেট তোমরা এই যে এখানে ডেট, মান্থ, ইয়ার এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তারপর কাস্টম এখান থেকে আমাদের CSS URL, তারপর অপশনাল ইরর মেসেজ এগুলো তোমরা দিতে পারো। ইরর মেসেজ থাকলে তোমরা সেগুলো কি দেখাবে, অ্যাডভান্স আমাদের এখান থেকে
আমাদের এখানে প্যারামিটারস। এখন আমরা এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন ধরো সিলেক্ট টেমপ্লেট শিট, তারপরে এই যে আমাদের এখানে গুগল অ্যানালাইটিক্স, তারপরে এখান থেকে ট্র্যাকিং কোড, তারপরে যেগুলো তোমরা এখান থেকে এই যে আমাদের এগুলো তোমরা সেট করে দিতে পারো, ডিজেবল রিনিউবল এগুলো করতে পারো। তারপরে এই যে এখান থেকে এই বিষয়গুলো আমি দেখতে পারি। তারপরে অ্যাপ প্ল্যান ফ্রি, এখন এটা কি কাজ করে, অ্যাপ প্ল্যান ফ্রির কাজটা কি কাজ করে, এখানে আমরা ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের যে অ্যাপ প্ল্যানটা, এটা আমাদের এই যে এখানে স্যালারি শিট যে অ্যাপটা, এখন আর কি স্যালারি শিট না, এই যে আমাদের সরি এখানে যে আমাদের এই যে অ্যাওসাম টেবিল এই যে অ্যাপটা, এটা কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি বর্তমানে। তো এখন আমি যদি চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমি চাইলে চেঞ্জ অ্যাপ প্ল্যান, আমি এই অ্যাপ প্ল্যানটা আমরা অন্য কোনো অ্যাপ প্ল্যান আমি চাইলে পারচেস করতে পারি। তো এখন আনলিমিটেড এটা কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, যে আমরা অ্যাপসাম টেবিল যেটা এটা আমি ফ্রিতে ব্যবহার করতেছি অ্যাপ প্ল্যানটা। এখন যদি আমি প্লাস এখানে আমরা এটা দেখাই দিই, এটা বা আমরা প্রো প্রিমিয়াম এখানে দেখিয়ে দিয়ে কিন্তু আমরা এখান থেকে আমরা এদিক থেকে আমরা কি করতে পারি, যে এখান থেকে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এখন এটা কিন্তু আমাদের জিরো অ্যাপস অ্যাভেলেবল, তো আমার কিন্তু এটা অ্যাভেলেবল করা নাই, তাই এটা ডিজেবল হয়ে রয়েছে। এখন আমি যদি ক্লিক করে দেখো কাজ করে না কিন্তু। এখন কিন্তু আমি এই যে ফ্রিতে আমরা করতেছি, এখন যদি বাই মোর অ্যাপসে ক্লিক করে আমি চাইলে আমাদের আরো অ্যাপস আমরা বাই করতে পারি বা আমরা আরো অ্যাপস কিনতে পারি। তো এখন এখানে আসার পরে যে অ্যাপস এর মধ্যে আসলে এই যে বিলিং এর মধ্যে এই যে আমরা কিন্তু এখানে ওই যে ধর অপশন দেওয়া আছে এই যে কমান্ডিং প্রাইস, এগুলো বা অ্যাপসে ক্লিক করে আমি চাইলে বিভিন্ন অ্যাপস এখান থেকে প্লাস এই যে বিষয়গুলো প্রো প্রিমিয়াম এগুলো আমি চাইলে বাই করতে পারি, এগুলো আমি কিনতে পারি ডলার দিয়ে। তো এটা তোমরা হচ্ছে কাজটা করে, তো আমি এগুলো করবো। আমি আবার একটু ব্যাকে আসি, ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, যেটা আমাদের এই যে এখান থেকে অ্যাপস এর এই বিষয়টা কাজ করে। ব্যাস তো এখন মতো এখান থেকে আমরা এই বিষয়টা তো আমরা দেখলাম, এই যে অ্যাপ প্ল্যান ফ্রিতে কিভাবে কাজ করে এগুলো তো আমরা দেখলামই। তো এগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি এটা দেখার পরে এরপর কিন্তু আমাদের আবার অপশন দেওয়া আছে, কি এখানেও কিছু অপশন দেওয়া আছে। এগুলো কি দেওয়া আছে, আমি আমাদের যেই এই যে স্যালারি শিটটা যে অ্যাপসটা, এটা আমি চাইলে এখানে ক্লিক করে একটু ডিলিট দিতে পারি, রিফ্রেশ করতে পারি আর কি বিষয়টা। এখন ডিলিট দেওয়ার পরে কিন্তু এই যে আমরা এখানে কিন্তু বিষয়টা একটু রিফ্রেশ হচ্ছে। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে চাইলে আমরা নিজেদের মতো রিফ্রেশ দিতে পারি। তারপর আমরা কি এখানে দেওয়া আছে কি আমাদের এখানে ওপেন অ্যাপ ইন ভিউ মোড, এখানে ক্লিক করে আমাদের যে এই যে অ্যাপটা আমি এটা ওপেন করে ভিউ মোডে দেখতে পারি। ব্যাস এখানে ক্লিক করে যে আমরা ক্লিক করলাম, এখন কিন্তু আমরা ভিউ মোডে এই অ্যাপটাকে আমরা দেখতে পারবো, এই যে ভিউ মোডটা দেখতে পারি। আবার এডিটে ক্লিক করে আমি যদি এডিট মোডে দেখতে চাই, তা আবার আমরা এখানে ক্লিক করে আবার আগের আমাদের যে এডিট মোড সেই মোডে আমি চাইলে এটা দেখতে পারি। এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি যদি আবার এই যে এখানে আসি ওপেন শেয়ারিং অপশন, এখানে ক্লিক করে আমি চাইলে এই অ্যাপটা আমি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারি। এখন ভিউ, আমি যদি এই ভিউ দিয়ে এটা এই লিঙ্কটা কপি করে আমি যদি কারোর কাছে শেয়ার করি, তাহলে আমাদের কি কাজ করবে, যার কাছে আমি শেয়ার করবো তারা শুধু কি করতে পারবে, অ্যাপসটা ভিউ করতে পারবে, দেখতে পারবে। আর এডিটে আসলে আমি যদি এই এডিট দিয়ে কারোর কাছে শেয়ার করি, তাহলে তারা কি করতে পারবে আর কি অ্যাপটাকে তারা এখান থেকে দেখতে পারবে, মানে আমাদের এখান থেকে এডিটও করতে পারবে, মানে আমি না ওনার, তা আমি যা করতে পারি তারাও সেম কাজই করতে পারবে। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস তারপর আমি যদি এখান থেকে ডান দেই, এগুলো আমি চাইলে করতে পারি, চাইলে এই বিষয়গুলো। তারপর এগুলো করবো না, তোমরা চাইলে এই যে শেয়ারিং স্যালারি শিট, এই স্যালারি শিটটা শেয়ারিং করতে পারো। তারপর আমরা ইনভাইটে ক্লিক করি, ইনভাইটে ক্লিক করার পর আমরা চাইলে এই ইনভাইটের মাধ্যমে আমরা চাইলে এই শেয়ারের বিষয়টা করতে পারি। তো এখন এখানে কিন্তু আমরা আমাদের যে কাজটা করবো, তো আমার কিন্তু এখানে কিছু অপশন দেওয়া আছে আমাদের ডিরেক্টলি আর আই ফ্রেম আর স্ক্রিপ্ট। তো এখন এই অপশনগুলো আমাদের কি কাজ করে, যে আমাদের এখানে লেখা আছে, আমি যদি এই বিষয়টা আমরা একটু সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে চাইলে আমি যদি যে বাইরে কাছে রাখি এই বিষয়টা আমি পড়তে পারি। তোমাদের এখানে কি লেখছে তোমরা পড়ে চাইলে বুঝতে পারো, তোমাদের না বুঝলে লেখাটা আমি যদি সিলেক্ট করে আমরা কপি করি, কপি করে আমি যদি গুগল ট্রান্সলেটে আসি, আসার পর আমি যদি পেস্ট করি, পেস্ট করার পরে যে আমি যদি এখানে বেঙ্গলি দেখাই দিই, তো আমরা বাংলাতে এটা পড়তে পারি। তাছাড়া আমরা আমাদের এই যে গুগল ট্রান্সলেট, তারপর আমাদের এই যে গুগল ক্যালেন্ডার, গুগল ক্লাসরুম, গুগল কিপ, গুগল আর্টস কালচার, ট্রাভেল, ক্রম, পাসওয়ার্ড, বুকস, গুগল ওয়ান, ট্রান্সলেট, মানে এই মানে গুগলের যত অ্যাপস আছে সব অ্যাপসগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এটা হচ্ছে কাজটা করে। তো এখন আমরা এই গুগল ট্রান্সলেটে এসে যখন এটা আমরা পেস্ট করলাম, দেখেন আমাদের কি কাজ করে, আমি একটু পড়ে নেই। আপনার অ্যাওসাম টেবিল আমাদের এখান থেকে অ্যাপটি এখান থেকে এমবেড করা। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা কি বলছে, এখন আমাদের বলছে আপনার ওয়েবসাইটে আপনার অ্যাপটি এমবেড করার জন্য নিচে 3টি বিকল্পর মধ্যে একটি বেছে নিন। মানে আমাদের এখানে কিন্তু এই যে 3টা অপশন এখানে দেওয়া আছে, আমরা যেটা এমবেড করবো আমাদের এই স্যালারি শিটটা, এখন এটা আমাদের একটা বেছে নিতে হবে আর কি। আমাদের 3টা অপশন দেওয়া আছে, এখান থেকে একটা বেছে নিতে হবে। তো এখন বলছে আপনার কাছে আমাদের উপলম্ব থাকলে স্ক্রিপ্ট বিকল্পটি সুপারিশ করা হয়, কারণ অ্যাপটি আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে
আকার পরিবর্তন করা হবে। তো এই যে আমাদের এই স্ক্রিপ্টের বিষয়টা আমাদের কি কাজ করে, স্ক্রিপ্ট ভাবে আকার পরিবর্তন করা হয়, এটা তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। যদি আপনার ওয়েবসাইট নির্মাত এখান থেকে আপনাকে স্ক্রিপ্ট সন্নিবেশ করার অনুমতি না দেয়, যদি এটা আমাদের অনুমতি না দেয় স্ক্রিপ্টের বিষয়টা করার, তাহলে আমাদের এখান থেকে তাহলে আপনি ডিরেক্ট লিঙ্ক অথবা আই ফ্রেম বিকল্পটি বেছে নিতে পারেন। প্রয়োজন আপনি আমাদের ডকুমেন্টেশন আরও তথ্য পাবেন। মানে আমরা যদি এই যে এখান থেকে স্ক্রিপ্টের বিষয়টা যেটা, এটা যদি আমাদের কি কাজ করে এখানে তো আমাদের লেখা আছে, তাছাড়া এই স্ক্রিপ্টের বিষয়টা যদি আমাদের কাজটা না করে, তাহলে আমরা বিকল্প রাস্তা হিসেবে আই ফ্রেম অথবা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারি। মানে এটা আমাদের বিষয়টা বুঝাইছি। তারপর আমি নিজ দিকে আসি, আসার পর তারপর আমাদের এখানে দেওয়া আছে ডেস্কটপ প্রিভিউ। আমি চাইলে এটা ডেস্কটপ প্রিভিউতে আমার এটা এই যে এখানে দেখতে পাচ্ছি শীটটা। তারপর মোবাইল প্রিভিউ দিলে আমাদের মোবাইল প্রিভিউতে আমাদের এই স্যালারি শীটটা আমি চাইলে দেখতে পারি। এই যে এখানে মোবাইল প্রিভিউতে ক্লিক করে আমরা একটু ওয়েট করলে এখন আমাদের যে মোবাইলে আমরা আর কি এই শীটটা এই অ্যাপসটা আমরা কিরকম দেখতে পারবো, এই যে আমার মোবাইলে এমন দেখতে পারবো, এই যে আমরা দেখতে পারতেছি এইটা ব্যাস। তারপর আবার যদি আমরা ডেস্কটপ প্রিভিউতে ক্লিক করে আবার ডেস্কটপ প্রিভিউতে আমরা দেখতে পারি, মোবাইল প্রিভিউতে ক্লিক করে মোবাইল প্রিভিউতে দেখতে পারি, এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এটা দেখলাম, তাই আমাদের কি কাজ করে আমি ব্যাকে আসি, এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে আমরা এই যদি আমরা এখানে আমরা এমবেডের পর এখানে আসি, হেল্পে ক্লিক করে আমরা হেল্প নিতে পারি, কপি অ্যাপে ক্লিক করে অ্যাপটা কপি করতে পারি, ওটা যদি ডিলিট করতে চাই ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারি। তাই আমি হেল্পে ক্লিক করে হেল্প করতে পারি, এই যে হেল্প এখানে ক্লিক করা এই সম্বন্ধে আমি চাইলে কোনো হেল্প নিতে পারি। হেল্পে ক্লিক করার পর আমি এখানে কোন বিষয় সম্বন্ধে আমাদের এখান থেকে আর্টিকেলস আমাদের কোন বিষয় সম্বন্ধে আমরা হেল্প নিব এগুলো আমাদের চাইলে এখানে লেখা নিতে পারি। তারপর আমি এই যে নিজ দিকে আসি, আসার পরে যে বিভিন্ন বিষয় সম্বন্ধে টেমপ্লেটস অ্যাডন্স এগুলো কি সম্বন্ধে আমরা হেল্প নিব হেল্প নিতে পারি এখান থেকে। তারপরে ইং এটা আমাদের কি বোঝায়, মানে এখানে ইংলিশ, তা এখন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। এখন আমি চাইলে যদি এই যে ফ্রান্সে ক্লিক করি, দেখো এই যে এখানে ও ব্রিড, তারপর এই যে সিলেকশনে দেখো কেমন জানি হয়ে গেছে লেখাগুলা। এই যে আমাদের এখান থেকে এমবিট লেখা ছিল, ইন্টার কেমন জানি লেখা এসে পড়ছে যে ফ্রান্স ভাষা এসে পড়ছে, ইংলিশ দিলে আবার ইংলিশ ভাষা এমবেড, তারপর সিলেক্ট ওপেন এগুলো আমরা চাইলে এখানে দেখতে পারি। এখান থেকে এমবেড এগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা পরিবর্তন করতে পারি। তারপর আমরা এটা হচ্ছে কাজটা করে তারপর এই যে আমাদের যেই বিষয়টা আমরা সাইন ইন করছিলাম এই যে গুগল অ্যাকাউন্টটা দেখতে পারি। এই যে আমাদের ইউস্যাং রিপোর্ট, তারপর সাইন আউট করতে পারি, যদি সাইন ইন করতে চাই এই যে বিষয়টা সাইন আউট করতে পারি। তারপর সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করে সেটিংস করতে পারি আমি এখান থেকে মাই প্রোফাইল, আমার প্রোফাইলটা যেগুলো সেটিংস করতে পারি, ইমেল অ্যাড্রেস, তারপর বিলিং এর বিষয়টা তো আমি একটু আগেই দিছি। বিলিং এর মধ্যে এই যে কমপ্লিট প্রাইসিং প্ল্যান, এই যে আমরা বাই অ্যাপসে ক্লিক করে আমি চাইলে আমাদের অ্যাপস বাই করতে পারি। আমরা তো ফ্রিতে এই কাজটা করতেছি না, তো এখন আমি চাইলে এখান থেকে বিভিন্ন অ্যাপস বাই করার পর আমি ডলার দিয়ে যে কত ডলার এগুলো আমি চাইলে বাই করতে পারি বিভিন্ন অ্যাপস। তারপর আমি এখান থেকে এই বিলিং এর বিষয়টা এটা করতে পারি। তারপর এটা এর মধ্যে টিমসের মধ্যে আমাদের এখান থেকে আমাদের স্টার্ট টিমস না, আমি এখানে ক্লিক করে আমি চাইলে আমার টিমস স্টার্ট করতে পারি। তাই আমাদের টিমস নেম এগুলো দেওয়ার পর তারপর তোমাদের ক্রিয়েট মাই টিমে ক্লিক করে আমি চাইলে আমি ছাড়াও আমাদের অনেক টিম অ্যাড করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের এই যে অ্যাওসাম টেবিলের এই বিষয়টা কাজ করে। তারপর আমি এখানে ব্যাকে আসি, ব্যাস আমরা এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। ব্যাস এখন আমাদের অ্যাওসাম টেবিলের বিষয়টা তো আমরা দেখলামই। ব্যাস দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে অ্যাওসাম টেবিল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।